যখন আমাকে দাওয়াত দিয়েছিলেন তখন যদি আমাকে আসার সুযোগ দিত এই হাসিনার সরকার, তাহলে উনি জীবিত থাকতেন, কিন্তু আমাকে আশীর্বাদ দেয়নি ভাই। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, আসুক তারে আমি মজা দেখাবো। আল্লাহর ভয়, সোরের ভয় একই বুকের মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। বলছে বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি কইলাম আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি বাবা, যুদ্ধের সময় বুঝেছি রে। আর্মি দেখলি আমরা কলমার জিকির করতাম, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয়। আমি কইলাম দাদা শুধু মুখে কলমা চালু রাখার কারণে আর্মির হাত থেকে যদি আপনি বাঁচা যান, এই কলেমা খালি কলিজার মধ্যে ঢুকায় দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে। আপনাকে বিশ্বাস হয়? এরপরে বলা হচ্ছে আমল বিল আরকান, এই কলেমা অনুযায়ী আমল করা লাগবে। কলেমাকে ঠিক রাখতে গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমল হলো নামাজ। জোরে কারণ 1 নম্বর আমল কি? আরো জোরে। রাসূল বলেছেন লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমান নেই। মারাত্মক কথা। এখন আমাকে একজন বলতেছে হুজুর আপনাকে কোরআনের দল যদি ক্ষমতা আসে, আপনারা তো খালি কোরআনের ওয়াজ করেন, তো কোরআনের দল যদি বাংলাদেশে ক্ষমতা আসে তাহলে আপনারা 1 নম্বরে কি করবেন? আল্লাহ কোরআনে বলতেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। কি কায়েম করা? আচ্ছা নামাজ কায়েম করলে কি হবে? নামাজ কায়েম হলে আমাদের ছেলেদের হাতে যদি এরকম মোবাইলও থাকে, এরা জীবনে খারাপ ভিডিও দেখবে না। কেন দেখবে না? কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচায় দিতে। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই টকবগা যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে ভালো রাখার জন্য নামাজের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ। আল্লাহ রাসূল বলেছেন লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার দিনও নাই, ধর্মও নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। এখন মাগরিব এশার নামাজ যে কারা কারা পড়েনি, এরা যদি কয় হুজুর আসে আমাকে বিরুদ্ধে হওয়া শুরু করলো, না ভাই যান, গোরস্থান আমাদের কাছে আছে, ঠিক কিনা বলেন? যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। আপনারা কি বন্দোবস্ত করে আইছেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ওটা হাসিনা পলানোর সময় বুঝিছে, তোর এখন কথা ঠিক কি না? হাই রে এত চামচা, এত কর্মী রে, কেউ নাই। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই যে মরহুম হায়দার, উনি আমার বাড়িতে গেছিলেন, আমাকে দাওয়াত দেওয়ার জন্য উনি আমার বাসাত গেছিলেন বাড়িতে। আহা, অথচ আজকে এখানে আসা দেখি তিনি নাই, তিনি নাই। যখন আমাকে দাওয়াত দিয়েছিলেন তখন যদি আমাকে আসার সুযোগ দিত এই হাসিনার সরকার, তাহলে উনি জীবিত থাকতেন, কিন্তু আমাকে আশীর্বাদ দেয়নি ভাই। কিছুদিন আমাকে শেরপুর, ওনার বাড়ি আবার শেরপুর, ওয়াজ হচ্ছে রায়গঞ্জ, যাই হোক, এই যে উনি দুনিয়ার থেকে চলে গেছেন, আমাদের সবাইকে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। এই জন্য নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ নবী বলেন কোন মানুষ যখন মারা যাবে, মাটি দেওয়ার 40 ধামাসার পরে আল্লাহ তাআলা 2টা ফেরেশতা পাঠায় দিবে। 2টা ফেরেশতা। আপনার 2 ফেরেশতার নাম জানেন? মুনকির আর নাকির। 2 ফেরেশতা আসবে, এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে? তোমার রবকে? সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ। ওই ব্যক্তিকে দাঁড়ান লাগবে না, ওই ব্যক্তি শুয়ে আছে, সেই ঘুম। নামাজ খাড়া হয়ে বলবে এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ?
বলে যাই শুতে আছে, নামাজ বলবে কেবল আরামের ঘুম দিল। সেই ব্যক্তিকে তোমরা রব সম্পর্কে প্রশ্ন করো, এমনকি নাকি এই মাইয়া সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির আমরা তো জানি, তো জানিস না আবার প্রশ্ন করিস। এই লোকটা মসজিদের মধ্যে গিয়েই নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মুনকির নাকির শেষদাত রুকুত গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আযীম, শেষদাত গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আলা। সারা জীবন নামাজের মধ্যে রব রব করে কবর উঠাচ্ছে, আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ, তোমার বান্দিকে নাম রব সম্পর্কে প্রশ্ন করাতে নামাজ এমন খাবা খেপছে, এখন আমরা কি করব? আল্লাহ বলতেছে যে নামাজ না কবর আইছে তার রবের উত্তর হয়ে গেছে। আর 1 নম্বর উত্তর যদি হয়ে যায়, বাকি 2 উত্তর পানির মতন সহজ হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? রে যুবকেরা, মনে করতেছ যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল। বুড়া মানুষের নামাজ আর যুবকের নামাজ এটা হলো সরকারি চাকরির মতন। আপনারা বলেন তো, সরকারি চাকরি কি সব বয়সে হয়? কখনো হয়? যুবক বয়সে সরকারি চাকরি না করলে ওই বুড়া বয়সে পেনশন পাবি না। আর যদি সরকারি চাকরি 60 বছর পর্যন্ত করে, 60 বছরের পর সরকার তাকে পেনশন দেয়। যৌবন বয়সে যারা নামাজ ধরে, বুড়া বয়সে যদি ঠিক মতো রুকু সেজদা করবার নাও পারে, যৌবনের নামাজের কারণে আল্লাহ তাকে মরা পর্যন্ত পেনশনের সওয়াব দিয়ে দেয়। কিন্তু যদি যৌবনে চাকরি না করে, ওই পেনশন পাবি? তো নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ভাই। সমস্ত ইবাদতের ভিতরে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আমরা যদি আল্লাহর ভয় করতে চাই, তাহলে মানুষের আইন দিয়ে আল্লাহর ভয় চলবে না। আল্লাহর ভয় করতে গেলে কেবলমাত্র আইন লাগবে কার? এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। এই নিয়ম মোতাবেক আমাদের বাংলাদেশে নাই। মসজিদের মধ্যে আমরা ভয় করি আল্লাহর, কিন্তু মসজিদ থেকে বার হয়ে গেলে কার ভয়? চিন্তা করে দেখেন তো। কিছুক্ষণ আগে আমি বলছি জুতাও পর্যন্ত হাতত নিয়ে ঢুকতেছি। মুয়াজ্জিন বলতেছে কার ভয়ে? বলতেছে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় তো জুতা কেন? তখন মুসকে মুসকে হাসের কয় চোরেরও ভয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর ভয় চোরের ভয় একই বুকের মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? এই জন্য আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এর উপরে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করে কথাগুলো শুনতে হবে। আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না, মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আইসো না। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক কন কবরে আসুক, তারে আমি মজা দেখাবো। আমরা কবরের মজা চাই না, আমরা দুনিয়াতে মুসলমান হয়ে মরবার চাই। জোরে কোন ঠিক?